পলিসি লেভেলে কি কাজ করব সেই কাজ করার সময়টা আসলে পাচ্ছি না। আমাদেরকে এক ধরনের ফায়ার ফাইটিং করতে হচ্ছে। আর এটা শুধু আমার ব্যাপার না, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্ট্রির ব্যাপার না, পুরো সরকারেরই এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। দীর্ঘ একটা ফ্যাসিবাদী শাসনের সময়ে মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলতে পারেনি, তাদের যে বঞ্চনার শিকার তারা হয়েছে সেগুলো নিয়ে কথা বলতে পারেনি। আমরা দেখেছি যে শ্রমিকরা যতবার আন্দোলন করেছে, গত বছর আমরা দেখেছি সেখানে গুলি করে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে। এবং শ্রমিকদের সাথে যে কথা বলে তাদের সমস্যাগুলো সমাধান করা যায় সেটা আমরা দীর্ঘ সময় ধরে দেখিনি। সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়, বাকি সবার মতো শ্রমিকরাও তাদের বঞ্চনার কথাগুলো বলছেন। আমরা সেটাকে অবশ্যই স্বাগত জানাই। এবং আমরা ইতিমধ্যেই আপনারা জানেন একটা শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আমরা করেছি। সেই কমিটিটি দায়িত্ব নেওয়ার পর গতকাল থেকেই তারা কাজ শুরু করেছেন এবং ইতিমধ্যে একটা হটলাইন নাম্বারও চালু করা হয়েছে। সেখানে অভিযোগ আসছে, সেখানে আমরা অভিযোগ পাচ্ছি এবং সেই অভিযোগগুলোকে অ্যাড্রেস করার জন্য কমিটি কাজ করে যাবে এবং মন্ত্রণালয় কাজ করবে। তবে এখন যেটা শুনতে পারলাম যে লাঞ্চের পরে আবার বিভিন্ন কারখানা থেকে শ্রমিকরা বের হচ্ছে। আমার প্রত্যেক শ্রমিক ভাইদের প্রতি আহ্বান থাকবে, যেহেতু একটা নতুন সরকার এসেছে, একটা নতুন পরিবর্তন এসেছে, আমরা এসেছি, আমাদের উপর ভরসা রাখুন এবং এই আমরা যে সেল গঠন করেছি সেই সেলের কাছে আপনাদের অভিযোগগুলো দিন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের যে ন্যায্য দাবিগুলো আছে সেগুলোকে কিভাবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যায় সেটার ব্যবস্থা নিব। এতটুকু ভরসা আমাদের উপর করতে হবে। এবং এখানে আসলে আমরা যে কোনো বিষয়কে আসলে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমরা অবজেক্টিফাই করে ফেলি, যে শ্রমিক আন্দোলনে নেমেছে আমরা প্রথমেই ষড়যন্ত্র খুঁজতে থাকি। আবার দেখা যায় সব ক্ষেত্রে যে বহিরাগত আছে তা কিন্তু না, অনেক জায়গায় কিছু জেনুইন প্রবলেম আছে, সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। আমি মালিকদের মধ্যে এই প্রবণতাটা দেখি যখন আমি কথা বলছি যে এখানে বহিরাগতরা করছে বা এখানে শুধু ইন্ধনে হচ্ছে। এই যে স্যালারি আটকে আছে, স্যালারিটার বকেয়া বেতন যেটা মূল সমস্যা, এটাকে আগে অ্যাড্রেস করতে হবে। এখানে একটা প্র্যাকটিস দীর্ঘদিন ধরে ছিল যে ইনসেন্টিভ দিয়ে দেয়া, ঋণ দিয়ে দেয়া। তো সেই জায়গা থেকে অনেক, সবার মধ্যে না, অনেক মালিকের মধ্যেও এই প্রবণতাটা আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেন্টিভের জন্য বসে থাকা হয়। আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারাও এগিয়ে আসবেন। আমাদেরকে একটা বডি হিসেবে ফাংশন করতে হবে, একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে ফাংশন করতে হবে। যদি আমার মাথা কাজ করে পা কাজ না করে তাহলে আমরা কাজ করতে পারবো না। আমার প্রত্যাশা থাকবে যে শ্রমিক, মালিক, সরকার, আরো যত পক্ষ আছে সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করবো এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবো।